নজর রাখতে হচ্ছে আজ দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচনের শেষ প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া গড়িয়াহাট হয়ে হাজরা কালীঘাট হয়ে গোপালনগর মোড়ে শেষ হবে পদযাত্রা। সেই পদযাত্রা এই মুহূর্তে চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দ্বিতীয় দফা নির্বাচনের আগে আজ শেষ প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এই মুহূর্তে এই যে পদযাত্রা চলছে তা কোথায় রয়েছে, ছবি কি দেখতে পাচ্ছ তুমি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিছিল করছেন, একেবারে শেষ বেলার মিছিল বলা যায়। তার কারণ সন্ধ্যে 6টা পর্যন্ত নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের সময় রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে যাদবপুর 80 বাস স্ট্যান্ড অতিক্রম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে মিছিল এসে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন শেষ বেলার প্রচার। যাদবপুর বিধানসভা কেন্দ্রে রাষ্ট্রপতি বিধানসভায় প্রবেশ করবেন এবং সবশেষে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিছিলে আসছেন। তার সঙ্গে অরূপ বিশ্বাস, রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি। একাধিক রাজ্যসভার সাংসদ তোমাকে বলি সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাজিমুল হক, তারাও কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ তিনিও কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তিনি মিছিলে আসছেন তিনি মিছিল শুরু সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনটি অনুরোধ করেছেন। এক, তিনি বলছেন নিজেদের অধিকার রক্ষার জন্য এবার ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দুই, তিনি বলছেন এতবার লাইনে দাঁড়িয়েছেন আবারও লাইনে দাঁড়াবেন। ওসাইয়া যেভাবে আপনাদেরকে ভোগান্তি করিয়েছে নির্বাচন কমিশন, তাকে জবাব দেওয়ার জন্য আপনারা আবার ভোটের লাইনে দাঁড়াবেন। এবং একই সঙ্গে তিনি তৃতীয় দাবি করেছেন, তিনি বলছেন যে ভোটার আই কার্ড ছাড়া কিছু নিয়ে যাবেন না। তার কারণ একটাই, অনেক চেক করবার জন্য অনেককে নিয়ে এসে অনেক বাহিনী নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ ভোটারদের অনুরোধ করে বলেছেন ভোট দিয়ে একটা বেরিয়ে যাবেন না। ভোটের যে বোতাম, সেই বোতাম টেপার পরে অপেক্ষা করবেন। ভিভিপ্যাটে দেখবেন যে কার নাম উঠছে, যাকে ভোট দিলেন তার নাম সঠিকভাবে এলো কিনা, তারপর আপনি সেই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বাড়িতে বেরোবেন। তার কারণ ষড়যন্ত্রের তত্ত্ব ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি করছেন। এই মুহূর্তে তোমাকে জানাই যে যাদবপুর থানার প্রায় কাছে চলে এসছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কালটিভেশন অফ সায়েন্স তার সদর দপ্তরের সামনে থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে এগিয়ে চলেছেন। আপনার তৃণমূল নেতৃত্ব তারা এই মুহূর্তে এই মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে যে ছবিটা সরাসরি দেখাচ্ছি ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ এবং সুদীপ্ত দত্ত, তারা এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। দেবব্রত মজুমদার তিনি এই মুহূর্তে মিছিলে আসছেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব তারা থেকে এই মুহূর্তে মিছিলে আসছেন। চিরাচরিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা এখানে দেখতে পেয়েছি যে কোনো নির্বাচনের শেষ প্রচার তিনি কিন্তু এই সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্তই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আসছে এবং একবার যাদবপুরের দিকে যাদবপুরের মানুষকে তিনি প্রণাম জানিয়েছেন। তার কারণ একটাই, তিনি বলছেন যে যাদবপুর থেকে প্রথম ফোন হয়েছিলেন তিনি এবং বললে সে সংসদে গিয়েছিলেন 1984 সাল। মনে রাখতে হবে, মনে রাখতে হবে 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথমবার সংসদ ভবনে প্রবেশ করলেন একেবারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে। সোমনাথ চট্টোপাধ্যায় সিপিআইএমের দোর্দণ্ড প্রতাপদের প্রার্থী ছিলেন, তাকে তিনি পরাজিত করেছিলেন। মমতা যাদবপুরের মাটিকে তিনি প্রণাম জানিয়ে তিনি বললেন এই মাটি থেকেই লাগবে আমার শেষ প্রচার প্রতি নির্বাচনের তৈরি। সেটা বিগত নির্বাচনের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম সৌমজিৎ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা পুরসভা হোক বিধানসভা হোক তিনি কিন্তু এই শেষ বেলার প্রচারটা করেন একেবারে এই সুকান্ত সেতু একটা যাদবপুর বিধানসভা থেকে শুরু করেন ভবানীপুর বিধানসভার গোপালনগর মোড়, সেখানে গিয়ে তিনি শেষ করেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুদৃশ্য র্যালি, এই মুহূর্তে র্যালি যাদবপুর থানার কাছে এসে পৌঁছেছে। এখান থেকে মিছিল একেবারে সোজা যাবে ঢাকুরিয়া অর্থাৎ রাসবিহারী বিধানসভা। সেই রাসবিহারী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন। এখনো পর্যন্ত এই
মুহূর্তে রাজবাড়ী বিধানসভায় প্রবেশ করলো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল। যাদবপুর বিধানসভা থেকে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এই মুহূর্তে পৌঁছে গেল একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজা, সঙ্গে থাকো, আবারও আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন। এই মুহূর্তে যে পদযাত্রা চলছে যাদবপুর থেকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। খালেদ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে একেবারে যাদবপুর ইউনিভার্সিটির যে গেট, সেই গেট কিন্তু পেরিয়ে একটু এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যাদবপুর পুলিশ স্টেশনের দিকে। কিন্তু যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে দুই দিকে, দুই ধারে যে মানুষের একটা প্লাবন দেখা যাচ্ছে আজকে শেষ নির্বাচনী প্রচারে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রথম কেন্দ্র, অর্থাৎ তার জীবনের প্রথম লড়াই যেখান থেকে তিনি লড়েছিলেন, সেই যাদবপুর কেন্দ্র থেকে কিন্তু আজকে প্রচার শুরু করলেন। শুধু প্রচার শুরু করলেন না, তার এই প্রচার করার ক্ষেত্রে যে সমস্ত বিধানসভা রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন প্রার্থী এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেবব্রত মজুমদার রয়েছেন যাদবপুরের প্রার্থী, অরূপ বিশ্বাস টলিগঞ্জের প্রার্থী তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কসবার বিধানসভার প্রার্থী জাভেদ খান এখানে রয়েছেন। আমরা দেখছি রাসবিহারী কেন্দ্রের দেবাশিস কুমার এখানে রয়েছে। সমস্ত যারা সাংসদরা রয়েছেন, সায়নী ঘোষ থেকে নিয়ে সাগরিকা ঘোষ রয়েছেন, নবীনুল হক রয়েছেন এবং একাধিক নেতৃত্ব যারা রয়েছেন আজকে কিন্তু এই শেষ দিনের প্রচারে পায়ে পা মিলিয়ে, এবং তারা কিন্তু এই মুহূর্তে এই প্রচারে অংশগ্রহণ করেছেন। এই প্রচার বলা যেতে পারে যে শেষ, আজকে এই নির্বাচনী প্রচারের শেষ পদযাত্রা, এবং সেই পদযাত্রা দিয়ে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক অভিযোগ করে দিয়েছেন যে মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা এই এসআইআর কে কেন্দ্র করে যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, হয়রানি শিকার হয়েছেন, আপনারা আর একবার লাইনে দাঁড়াবেন। যদি তারা ইভিএম এ কোনো রকমের কারচুপি করে, সেই বার্তা কিন্তু স্পষ্ট বার্তা সাধারণ মানুষের কাছে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বার্তা দিয়ে কিন্তু তাদের কর্মী, দলীয় কর্মী থেকে নিয়ে সাধারণ মানুষকে একেবারে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয় দফা নির্বাচনে ইভিএম এ কারচুপি হওয়ার একটা আশঙ্কা কিন্তু ব্যক্ত করেছেন। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ বলা যেতে পারে, এবং এই অভিযোগের মধ্যে দিয়ে আজকে এই শেষ প্রচারে তিনি পা দিয়েছেন। এবং সেই প্রচারের মধ্যে দিয়ে সমস্ত যে কেন্দ্র রয়েছে, সেই সমস্ত কেন্দ্রকে তিনি একেবারে কেন্দ্র হয়ে কিন্তু তিনি বেরোচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে যাদবপুরের থানার কাছাকাছি কিন্তু এসে পৌঁছে গেছে মিছিল। মিছিল একটু দেরি করে শুরু হলেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মিছিলের গতি মমতা বন্দ্যোপাধ্যায় খুব বাড়াচ্ছেন। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আজকে সন্ধ্যে 6টার পরে কিন্তু এই যে প্রচার, সেই প্রচার শেষ হয়ে যাবে এবং সাইলেন্স পিরিয়ড শুরু হবে। তার আগে যত দ্রুত এই মিছিল এখান থেকে একেবারে রামনগর মোড় পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু খুব দ্রুত তিনি হাঁটছেন। এবং এই পদযাত্রার মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার জন্য কিন্তু তিনি একেবারে সরব হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের সমাগম, দুই দিকে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছেন যে খুব কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখবেন এবং অপেক্ষা করছেন। তাদের যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরায় ফ্রেম বন্দি করার তারা চেষ্টা করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাত জোড় করে সেই ভোট প্রার্থনা সমস্ত তার যে প্রার্থীরা রয়েছে তাদের কাছে করছেন। আমরা জানি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন 294টি কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী, কিন্তু তারপরেও তিনি তার যে কেন্দ্র, অর্থাৎ সেই ভবানীপুর কেন্দ্রে তিনি সেইভাবে প্রচার করার সুযোগ পাননি। কিন্তু বিগত 2-3 দিনে আমরা যেটা দেখলাম যে প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পরে তিনি সেই গতি বাড়িয়ে তার কেন্দ্র ভবানীপুর কেন্দ্র গুলিতে বিভিন্ন জায়গা গলি গালা থেকে নিয়ে একেবারে গলি গলি হয়ে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে তিনি কিন্তু তার প্রচার চালিয়েছেন। আজকেও কিন্তু এই শেষ প্রচার তার যে ভবানীপুর কেন্দ্র, সে ভবানীপুর কেন্দ্রে কিন্তু শেষ হবে। কিন্তু যেভাবে মানুষের যে সাড়া দেখা যাচ্ছে, সুস্থভাবে মানুষ একেবারে লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আমরা যাদবপুর পুলিশ স্টেশন ক্রস করছি এবং ঢাকুরিয়ার দিকে কিন্তু এই মিছিলটা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ঢাকুরিয়া হয়ে একেবারে বলা যেতে পারে গড়িয়াহাট গোল পার্ক হয়ে কিন্তু মিছিলটা কালীঘাট হয়ে গিয়ে শেষ করবে রামনগর মোড়ে। কিন্তু তার আগে যেভাবে আশেপাশে এবং তার পাশাপাশি মানুষের যে প্লাবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দেখা যাচ্ছে, প্রচুর মানুষের সমাগম, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়,
তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় না কোথায় অ্যাম্বুলেন্স, আপাতকালীন অ্যাম্বুলেন্সও কিন্তু ঢুকে যাচ্ছে, সেটা তার মধ্যে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সাইরেন শুনতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু মিছিলের মাঝখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স ঢুকেছে, তাকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে যত দ্রুত যাতে তারা বেরিয়ে যেতে পারেন। এই মুহূর্তে সমস্ত পুলিশ কর্মী আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে বের করে দিয়েছেন। একেবারে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর পুলিশ স্টেশনের মোড়ে এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং দুই দিকে মানুষের যে ঢল নেমেছে, একদিকে কর্মী সমর্থক, অন্যদিকে সাধারণ মানুষ যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানানোর জন্য, তাকে দুই হাত দিয়ে সমর্থন জানানোর জন্য তারা কিন্তু দাঁড়িয়ে পড়ছেন। অর্থাৎ বলা যেতে পারে শেষ মুহূর্তে এই দ্বিতীয় দফা শেষ নির্বাচনী প্রচারে একেবারে জমজমাট এবং এই শেষ প্রচারকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্বাচনী প্রচারের যে ভাগ, ওই ভাগটা তিনি বাড়িয়েছেন এবং প্রায় 4 থেকে 5 কিলোমিটার অতিক্রমণ করে কিন্তু তিনি আজকে এই পদযাত্রায় যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে অনেক সময়। তার কারণ হচ্ছে অনেক মানুষ তারা কিন্তু একবারে মিছিলে মাঝখানে চলে আসছেন, কে মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরে প্রণাম করার চেষ্টা করছেন, আবার কেউ হাত ধরে হাত মেলানোর চেষ্টা করছেন। এই ধরনের মানুষের যে ঢল, সেই ঢলের মধ্যে দিয়ে কিন্তু একটা গরম ব্যস্ততা দেখা যাচ্ছে এবং তার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই পদযাত্রার নয়নমণি হয়ে তিনি কিন্তু প্রচারে হাঁটছেন এবং শুধু প্রচারে হাঁটছেন না, আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়ির জানলা থেকে, বাড়ির ছাদ থেকে যারা মানুষরা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেও অভিবাদন জানাচ্ছেন, হাত নড়িয়ে তাদেরকেও কিন্তু তিনি আজকে এই প্রচারের মধ্যে দিয়ে তার যে বার্তা, সে বার্তা পৌঁছে দিচ্ছেন। বার্তা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তাদেরকে যাতে সাধারণ মানুষ সমর্থন করে, যেই সমস্ত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রয়েছে তাদেরকে যাতে জয়যুক্ত করে, সেই আবেদন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাখছেন। কিন্তু তার মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুই দিকে যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের অন্যদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে থেকে এলে তাকে তারা দেখতে পারবেন। কিন্তু তার মধ্যে যেভাবে একটা মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, একটা উদ্দীপনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেম বন্দী করার জন্য একেবারে খালিদ, সেই জমজমাটি প্রচার, শেষ দিনের প্রচারের ছবি আমরা দেখতে পাচ্ছি। খালিদ, সঙ্গে থাকো, প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, তুমিও সঙ্গে থাকো। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই আজ শেষ প্রচার, তৃণমূল সুপ্রিমো তিনি প্রচার সারছেন। वृंदावन बिहारी लाल की जय के घोष होते हैं। आज उत्तर प्रदेश बदल गया है, बीमारू राज्य से उभर गया है, लाखों नौजवानों को नौकरी दे रहा है, हर बेटी को सुरक्षा और हर नारी को स्वावलंबन और सम्मान देते हुए आगे बढ़ रहा है। उत्तर प्रदेश विकास के नए नए कीर्तिमान डबल इंजन सरकार के नेतृत्व में स्थापित कर रहा है। और इसीलिए मैं आपसे कहने के लिए आया हूं कि बहनों और भाइयों, यह अवसर है आपके पास टीएमसी की अराजकता और कुशासन से मुक्त होने का, बंगाल के वैभव को पुनर्स्थापित करने का। बंगाल के दिल में काबा नहीं, बंगाल के दिल में काली है, माता काली है, इसका एहसास कराने के लिए। बंगाल के नयनों में मां दुर्गा है, मां दुर्गा मदीना नहीं है, मां दुर्गा है। इसका एहसास कराने का समय आ गया और इसीलिए मैं कहता हूं, ये कांग्रेस, कम्युनिस्ट, टीएमसी, एसपी, इन सब ने प्रयास किया था अयोध्या में राम मंदिर रोकने का। डबल इंजन सरकार आई, क्या ये राम मंदिर बनने से रोक पाए? आज अयोध्या में भगवान राम का भव्य मंदिर का निर्माण हो गया है। उत्तर प्रदेश गुंडा मुक्त, माफिया मुक्त हो गया है। अब उत्तर प्रदेश में न कर्फ्यू है, न दंगा है, यूपी में सब चंगा है। एक्सप्रेसवे बन रहे हैं, एयरपोर्ट बन रहे हैं,
गुंडा मुक्त, माफिया मुक्त। और अगर कोई माफिया सिर उठाता है, यूपी का बुलडोजर उसको सड़कों पर एक्सप्रेस होंगे। और आपके बुलडोजर को भी सुनकर के अभी से टीएमसी के गुंडे अंडरग्राउंड होना प्रारंभ कर दिए हैं। और इसीलिए कहने के लिए आया हूं बहनों भाइयों, ममता दीदी जो अब तक कहती थी कि खेला हो बे, अब मैं कहूंगा कि ममता दीदी खेला शेष, एक बार खेला शेष, एक बार खेला शेष, उन्नयन शुरू, खेला शेष, उन्नयन शुरू। और उस दिशा में हम सबको कार्य करना है। मैं आप सबसे कहने के लिए आया हूं बहनों भाइयों, मैं यहां से कहूंगा, आप सब मेरे साथ उसका उद्घोष करेंगे, सभी लोग करेंगे। मैं कहूंगा आमार सोनार बांग्ला, आप कहेंगे टीएमसी मुक्तो बांग्ला, बोलेंगे ना? सब लोग बोलेंगे। मैं कहूंगा मेरे साथ फिर दोहराएंगे, आमार सोनार बांग्ला, आमार सोनार बांग्ला, आमार सोनार बांग्ला। मैं कहूंगा अंधकार, आप कहेंगे होठ पे। मैं कहूंगा सूरज, आप कहेंगे उठवे। मैं कहूंगा कोमल, आप कहेंगे खलबे। बोलेंगे ना? मेरे साथ बोलेंगे अंधकार, 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 सूरज। दोनों हाथ ला करके बोलो, सूरज, 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 कोमल, कोमल, कोमल। मैं कहूंगा पलटाना तोड़कार, पलटाना तोड़कार, पलटाना तोड़कार। भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे, वंदे, वंदे। जय श्री राम, जय जय श्री राम। এই মুহূর্তে বাগুইআটিতে দেখছিলেন আপনারা যোগী আদিত্যনাথ তিনি সভা করলেন প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির সমর্থনে তার সভা। অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে নির্বাচনের শেষ দিনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পদযাত্রা করছেন। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে, সেখান থেকে সরাসরি। রাজা, এই মুহূর্তে এই পদযাত্রা কোথায় রয়েছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের আজই শেষ প্রচার। তৃণমূল সুপ্রিমো তিনি প্রচার সারছেন, ফিরাদাকেই মরব বিশ্বাস, সায়নী ঘোষ তিনিও কিন্তু রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাগরিকা ঘোষ সহ একাধিক নেতৃত্ব তারা রয়েছেন, সুস্মিতা দেব সহ একাধিক নেতৃত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন। সাধারণ মানুষ তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কর্মী সমর্থক, দলীয় সমর্থক রয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের ভিড় রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিবার দেখার জন্য। প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি খালেদ, এই মুহূর্তে এই পদযাত্রা কোথায় রয়েছে, তুমি কি ছবি দেখছো? দেখো, একেবারে ঢাকুরিয়া ব্রিজ উঠছে কিন্তু এবারের মিছিল, যে বিশাল মিছিল তুমি দেখতে পাচ্ছ, যে ছবি দেখা যাচ্ছে, প্রচুর সমাগম মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে। সেই সমাগম কিন্তু এই মুহূর্তে একেবারে ঢাকুরিয়া ব্রিজের উপরে উঠছে, এবং এই ঢাকুরিয়া ব্রিজ হয়ে কিন্তু একেবারে গোলপার্ক হয়ে গড়িয়াহাটের দিকে সেই ব্রিজটা যাবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে কিন্তু দাঁড়িয়ে পড়ছেন, দাঁড়িয়ে পড়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের কাছে আবেদন জানাচ্ছেন। একদিকে ভোট প্রচার, অন্যদিকে কিন্তু তাদেরকে সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বলা যেতে পারে যে বিশাল মিছিল আজকে, যে শেষ নির্বাচনী মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কসবা রয়েছে, তার মধ্যে ধানবাড়ি রয়েছে, টলিগঞ্জ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে, তুমি দেখতে পাচ্ছ ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে উঠে গেছেন, এবং অসীম বসু দেখছো তুমি, অসীম বসু কিন্তু এই মুহূর্তে বাইক চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়
কিন্তু বাইকে উঠে পড়েছেন এবং বাইকে তিনি হাত নড়িয়ে কিন্তু মানুষকে অভিবাদন জানাচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রচারকে কিন্তু আরো দ্রুত গতিতে যাতে শেষ সময়ের মধ্যে যাতে এই মিছিলটা শেষ করা যায় তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্কুটিতে উঠে পড়েছেন। এই স্কুটিতে রয়েছেন অসীম বসু। অসীম বসু কিন্তু এই স্কুটিটা চালাচ্ছেন এবং পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যেটা তোমাকে বলছিলাম যে হাতে সময় কম, সেজন্য যত দ্রুত সম্ভব এই মিছিলটা যাতে শেষ করা যায়, যাতে কোনো রকম নির্বাচনী বিধিতে না পড়ে, সেটা কিন্তু মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে স্কুটিতে উঠে পড়েছেন এবং এই স্কুটির মাধ্যমে কিন্তু তিনি প্রচার করছেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী রয়েছে দেবাশিস কুমার, তিনিও কিন্তু সেই স্কুটিতে উঠে চেপে কিন্তু এই প্রচারে সামিল হয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের গতিটা যেভাবে বাড়িয়েছেন, সেখানে কিন্তু যে বিশেষ পদযাত্রা, সেই পদযাত্রায় যারা ছিলেন তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই স্কুটি করে কিন্তু এগিয়ে গেছেন। অর্থাৎ যে দ্বিতীয় দফার যে মিছিলটা শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ গোলপাড় থেকে, সেই গোলপাড় থেকে সেই মিছিলে সামিল হওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন। অর্থাৎ যে মিছিলটা যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের যে অভাব রয়েছে সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং সেই সময়ের অভাবটা মেটাতে কিন্তু তিনি একেবারে স্কুটি করে তিনি কিন্তু ঢাকুরিয়ার মুখ থেকে, ঠিক ঢাকুরিয়া ব্রিজের ওঠার আগে কিন্তু তিনি সেই স্কুটির উপরে চেপে পড়লেন এবং সেই স্কুটির উপরে চেপে পড়ে কিন্তু তার যে প্রচার, তিনি কিন্তু প্রচার সারছেন। অর্থাৎ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে একটি অভিবাদন জানাচ্ছেন, ভোট প্রচার করছেন, শেষ মুহূর্তে ভোট প্রচার করছেন। কিন্তু তার পাশাপাশি তিনি মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণ বিধিকেও কিন্তু মাথা রেখেছেন এবং সেই কারণে দীর্ঘ এই রাস্তা অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে একেবারে গোলপার্ক পর্যন্ত সে দীর্ঘ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি যে রাস্তা, এই রাস্তা তিনি এই স্কুটির মাধ্যমে দ্রুত করতে চেয়েছেন। তার কারণ এরপরে কিন্তু গোলপার্ক দিয়ে কিন্তু যে পদযাত্রা, সেই পদযাত্রায় তিনি সামিল হবেন দ্বিতীয় পর্যায়ে এবং গোলপার্ক থেকে যে মিছিলে সামিল হয়ে আবার তিনি তার মিছিলের যে গতি, সে গতিটা তিনি বাড়াবেন। তার আগে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল ছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে অনেকটা পিছিয়ে গেছে। অর্থাৎ যে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছিলেন, সেই মিছিলটা অনেক পিছিয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এই মুহূর্তে একেবারে গোল পার্কের দিকে কিন্তু এগিয়ে এসছেন। এই মুহূর্তে আমরাও কিন্তু প্রায় গোল পার্কের কাছাকাছি রয়েছি। দ্বিতীয় পর্যায়ে যে মিছিলটা গোল পার্ক থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় ধাপে, সেটা কিন্তু গোলপার্ক থেকে শুরু হবে এবং এখান থেকে আবার তিনি তার মিছিলটা এগিয়ে নিয়ে গড়িয়াহাট হয়ে তিনি এগোবেন এবং গড়িয়াহাট হয়ে একেবারে রাসবিহারী হয়ে কিন্তু হাজরা রোড হয়ে একেবারে গোপাল নগরে গিয়ে তিনি তার যে মিছিল শেষ করবেন। প্রচুর মানুষ এই মুহূর্তে রাস্তায় চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ে যে মিছিলটা রয়েছে, সেই মিছিলটা তিনি কিন্তু এই যে গোল পার্ক রয়েছে সেই গোল পার্কে শুরু করবেন। কিন্তু এখানে মানুষের সমাগম দেখা যাচ্ছে, মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে জমায়েত করেছিলেন, সারিবদ্ধেও দাঁড়িয়ে পড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার হয়তো পায়ে হেঁটে এই মিছিলটা কিন্তু বেরোবেন। আমরা জানি যে তা কাছাকাছি এই বয়সে মিছিল হেঁটে তিনি এই রাস্তাটা আক্রমণ করতে দেখো একেবারে খুব কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি একেবারে খুব কাছাকাছি চলে এসছেন। এখানে আর একজন বিধায়ক সুগন্ধদেব চট্টোপাধ্যায় কিন্তু এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে পৌঁছে গেছেন। মানুষের ঢল নেমেছে একেবারে রামকৃষ্ণ মিশনের সামনে মানুষের ঢল দেখা যাচ্ছে। যে দ্বিতীয় পর্যায়ে যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল কিন্তু এবার গোল পার্ক থেকে শুরু হয়েছে এবং গোল পার্ক থেকে এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন এবং তুমি দেখো সারিবদ্ধ হয়ে মানুষের কাতারে কাতারে মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার গতি বাড়াচ্ছেন এবং গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব এই পদযাত্রাকে যাতে শেষ করা যায় এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেই মুহূর্তে মানুষের কাছে যাতে পৌঁছে যাওয়া যায় সেই প্রয়াস কিন্তু তিনি করছেন এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে আমরা দেখলাম প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা তিনি কিন্তু স্কুটিতে অতিক্রমণ করলেন, স্কুটিতে বসে তিনি এলেন। এরপরে কিন্তু তিনি একেবারে গোল পার্ক থেকে কিন্তু পায়ে হেঁটে আবার মিছিল শুরু করেছেন
এবং পায়ে হেঁটে সেই মিছিলে সামিল হয়েছেন বালিগঞ্জের প্রার্থী পবনদেব চট্টোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি দেবাশিস কুমার রয়েছে, বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছে, আরো অনেকে রয়েছে। কিন্তু যেভাবে মানুষের ঢল দেখা যাচ্ছে দুই দিকে, প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ভিড়, এবং এই শেষ মুহূর্তের যে মিছিল, শেষ মুহূর্তের মিছিলে কিন্তু মানুষের একটা জনপ্লাবন দেখা যাচ্ছে। এবং তার মাঝখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে পুলিশ আধিকারিকদের জন্য। তার কারণ হচ্ছে যেভাবে তিনি এগোচ্ছেন সেখানে কিন্তু মানুষ একেবারে রাস্তায় চলে আসছে, তো পুলিশকেও কিন্তু অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। খালিদ, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। কিছুক্ষণ আগে পায়ে হেঁটে প্রচার করলে মাঝে কিছুটা পথ অতিক্রম করতে তিনি স্কুটিতে চাপেন এবং তারপরে আবারও পায়ে হেঁটে প্রচার শুরু করেছেন ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায় সহ। আমরা দেখতে পেয়েছি যেখানে দেবাশিস কুমার এবং পাশাপাশি বৈষ্ণব চট্টোপাধ্যায় তারাও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একাধিক নেতৃত্ব প্রার্থীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন। প্রার্থীদের পাশাপাশি নিজেরও সমর্থনে প্রচার পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের একাধিক নেতৃত্ব তার সঙ্গে রয়েছেন, বহু মানুষ, কর্মী, সমর্থক তারা কিন্তু রয়েছেন এই পদযাত্রাতে। রাস্তার দুধারেও সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ তো আবার এই যে রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, তাকে প্রণাম করার চেষ্টা করছেন। নিরাপত্তারক্ষীরা সেই পরিস্থিতি সামাল দিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে একদিকে আপনাদের যেমন দেখাচ্ছে, অন্যদিকে ভবানীপুরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী সেই ছবিও দেখাচ্ছে আপনাদের। আজ প্রচারের একেবারে শেষ দিন, দ্বিতীয় দফার ভোট 29 তারিখ, তার আগেই শেষ প্রচার চলছে। একবারে জমজমাটি প্রচার, ব্যস্ততা তুঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে হেভিওয়েট নেতৃত্বদের। এই মুহূর্তের সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে যাদবপুরে থেকেই রোড শো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই রোড শো ক্রমাগত এগিয়ে চলেছে, যেখানে সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া গড়িয়াহাট হয়ে হাজরা কালীঘাট হয়ে গোপালনগর মোড় পর্যন্ত এই পদযাত্রা চলবে এবং সেখানে গিয়ে এই পদযাত্রা শেষ হবে। এই মুহূর্তে সেই পদযাত্রা ক্রমাগত এগিয়ে চলেছে। যত সময় গড়াচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে এই পদযাত্রাতে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার, প্রার্থী সহ নিজের সমর্থনে প্রচার সারছেন তিনি। দেখতে পাচ্ছেন শুধু মাথা আর মাথা, একবারে জনসমাগম, বিপুল জনসমাগম যাকে বলা চলে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোতে। ব্যাপক সাড়া মিলছে, সেই ছবি দেখা যাচ্ছে। কর্মী সমর্থক থেকে শুরু করে দলের নেতৃত্বরা তারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন, হাত জোর করে প্রার্থনা করছেন, ভোট প্রার্থনা করছেন তার সমর্থনে, প্রার্থীদের সমর্থনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোর ছবি দেখাচ্ছে আপনাদের। অন্যদিকে ভবানীপুরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন এবারের দ্বিতীয় দফার এই নির্বাচনে যেটা একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র তা হলো ভবানীপুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন তিনি। তার সমর্থনে প্রচার চলছে। শ্রমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন, দেখতে পাওয়া যাচ্ছে একাধিক কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছেন, প্রচারে হাঁটছেন তারা, পদযাত্রায় হাঁটছেন তারা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জমজমাটি রোড শো এর ছবি দেখাচ্ছে আপনাদের। একেবারে বিপুল মানুষের সমাগম এই রোড শোতে লক্ষ্য করা যাচ্ছে। নেতৃত্ব তারা তো রয়েছেন, সঙ্গে কর্মী সমর্থক সাধারণ মানুষ, তাদের ভিড় রয়েছে এই রোড শোতে। এবং ইতিমধ্যেই এই রোড শোকে কেন্দ্র করে নিরাপত্তাও জোরদার রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একের পর এক আমরা দেখতে পেয়েছি যে এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে তিনি সভা করেছেন, রোড শো করেছেন এবং পরবর্তীতে এই গরমের মধ্যেও সেই গরমকে উপেক্ষা করে যেভাবে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে একেবারে জমজমাটি রোড শো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোড শো এগিয়ে চলেছে এখনো পর্যন্ত। সেই রোড শোয়ে বিপুল সমাগম লক্ষ্য করছি আমরা।
প্রথম থেকেই পায়ে হেঁটে পদযাত্রা শুরু হলো, বেশ কিছুটা পথ আবার তিনি স্কুটিতে চেপে অতিক্রম করেন এবং তারপরে আবারও গোলপার্ক থেকে তার পদযাত্রা শুরু হয়েছে। একেবারে বিপুল সমাগম আমরা লক্ষ্য করছি, বহু কর্মী সমর্থক তারা এই মুহূর্তে দলীয় পতাকা হাতে নিয়ে এই যে রোড শো তাতে অংশগ্রহণ করেছেন। রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিবার দেখার জন্য। ক্রমাগত সেই মিছিল এগিয়ে চলেছে, সেই পদযাত্রা এগিয়ে চলেছে, রাস্তায় ব্যালকনিতে মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখার জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।